গণধর্ষণের ঘটনার পর থেকেই দক্ষিণ কলকাতা ল কলেজ পড়াশোনা বন্ধ। এরপর সোমবার থেকে দক্ষিণ কলকাতা ল কলেজ খুলতে চলেছে এবং মঙ্গলবার থেকে স্বাভাবিক পড়াশোনা শুরু বলে জানা যাচ্ছে। ভাইস প্রিন্সিপাল এবং গভর্নিং বডির মধ্যে কথা, এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইউনিয়ন রুম বন্ধ থাকবে, গার্ড রুম তদন্তের জন্য সমস্ত কর্ডন করে দেওয়া হবে। কলেজ সোমবার থেকে খুলছে এবং কলেজের যে সমস্ত পঠন বা কলেজের যা নর্মাল ওয়ার্ক, ফর্ম ফিল আপ, এক্সামিনেশন পারপাস, অ্যাডমিশন সবই সোমবার থেকে চালু। সায়ন ব্যানার্জিদের পিটিশন যখন হাইকোর্টে মুভ হয়, ওরা চেয়েছিল ইউনিয়ন রুম বন্ধ হবে। জজ সাহেব ইউনিয়ন রুম যেমন বন্ধ করেছেন, তেমনি আমাদের ডাইরেকশন দিয়েছেন কলেজ নর্মালসি রেস্টোর করার জন্য এবং কলেজকে আগের অবস্থা ফিরে নিয়ে যাবে। কলেজ কর্তৃপক্ষ একটা মেল পুলিশের কাছে করেছিল এবং পুলিশ আজকে তার উত্তর দিয়েছে যে কলেজ সোমবার থেকে তারা ওপেন করতে তাদের কোনো আপত্তি নেই, শুধু গার্ড রুম আর ইউনিয়ন রুম বন্ধ করে রয়েছে। আর কিছু রেজিস্টার যেন আমরা চেঞ্জ না করি। আমরা সোমবার থেকে কলেজ চালু করি। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকেই ক্লাস শুরু হবে এবং সোমবার থেকেই অফিস খোলা থাকবে। যাদের ফর্ম ফিল আপ করা এখনো বাকি আছে তারাও ফর্ম ফিল আপ করবে। আর আমি সোমবার নিজেও থাকবো কলেজে। এখন 26-এর বিধানসভা নির্বাচনের আগে আবার উত্তপ্ত কোচবিহার। গুলিতে গুরুতর আহত তৃণমূলের রাজু দে। অভিযোগ, বিজেপির বিধায়কের ছেলের গুলিতেই আহত। বৃহস্পতিবার রাত তখন 11টা। পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন কোচবিহারের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। বাড়ির একদম কাছে 100 মিটার দূরে সেই সময় তৃণমূল নেতার বাইক আটকায় একটি কালো এসইউভি। অভিযোগ, সেই গাড়ি থেকে গুলি চালানো হয় রাজুকে লক্ষ্য করে। তৃণমূল নেতার কাঁধে গুলি লাগে, সেখানেই তিনি পড়ে যান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে কালো এসইউভি। রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ তৃণমূল নেতার অভিযোগ, তার উপর হামলার পিছনে রয়েছেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়। গাড়িতেই আক্রমণটা কিন্তু পড়েছে এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরো বেশ কয়েকজন ছিল। তাই একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে। আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে, সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল। কিন্তু সেই জায়গায় একটা তার ভিতরে যে এই রাগ তারা পুষে রেখেছে, সেটা আমার জানা ছিল না। ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কারণ এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনোদিনই পারেনি। যে রাজুদের কথা পঞ্চায়েত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এখানে শক্তিশালী সংগঠন, এখানে ভাঙতে পারবে না। ভারতীয় জনতা পার্টির ছেলেদের নামে কেস দিলে তারা জেল থেকে বেরিয়ে এসে আবার ভারতীয় জনতা পার্টি করবে। বিজেপি বিধায়কের ছেলে সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বিধায়কের কালো এসইউভি। এই গাড়ি থেকেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। নিউজ 18 বাংলা। এই গুলিবিদ্ধ রাজুদের জন্যই নাকি বিজেপি জমি ফিরে পাচ্ছে না কোচবিহারে। যদিও পদ্মশিবির একথা মানতে নারাজ, তৃণমূল দায়ী করছে বিজেপিকে। রাজু দে কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। বৃহস্পতিবার বাড়ির কাছে তাকে গুলি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারে হাওয়া গরম। পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। গ্রেফতার করা হয়েছে স্থানীয় বিজেপি বিধায়কের ছেলেকে। অনেকে বলছেন এই হামলার নেপথ্যে রয়েছে এলাকার রাজনৈতিক সমীকরণ। চকচকা পঞ্চায়েত সমিতি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির সুকুমার রায়। 2024-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কোচবিহার আসনে হেরে গেলেও এই বিধানসভা কেন্দ্রে 17,989 ভোটে এগিয়ে ছিলেন। কোচবিহার উত্তর কেন্দ্রের অন্তর্গত চকচকার দাপুটে তৃণমূল নেতা রাজু দে। তৃণমূলের দাবি এলাকার সংগঠনের রাশ এখন রাজুর হাতে, তার জন্যই বিশেষ সুবিধে করে উঠতে পারছে না বিজেপি। তাই বিধানসভা ভোটের আগে তৃণমূল নেতা রাজুকে টার্গেট করল বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রায় 106খানা গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল। লোকসভা নির্বাচন থেকে বিজেপি তার অবস্থান বুঝতে পারলো যে দিন খারাপ,
বিজেপির প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরা তৃণমূলে আসতে শুরু করেছে। যাকে গুলি করা হলো রাজু, এ গত 1 মাস আগে বিজেপির এই বিধায়ক যে গাড়িতে এসেছিলেন, এই স্করপিও গাড়িতে সুকুমার রায় বসেছিল এমএলএ, তাকে অ্যাজিটেশন দেখায় এখানকার স্থানীয় লোকেরা, যে এলাকার রাস্তাঘাট ড্রেন কিছু হচ্ছে না, নিকাশি হচ্ছে না, আপনি কি করলেন 4 বছর। সুকুমার বুঝতে পারে যে যদি রাজু রায়কে শেষ না করা যায়, উত্তর বিধানসভা কেন্দ্রে ও নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েছে। তার ফলে আমাদের পার্টি কর্মীদের, নেতাদেরকে হত্যা করে নিজেদের এলাকা দখল রাখবার চেষ্টা করছে। শাসক দলের গোষ্ঠী কোন্দলই হবে, বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি। আমাদের নিশীথ প্রামাণিককে এবার জোর করে হারানো হয়েছে, এবং নিশীথ প্রামাণিক হারার পর ওখানে উদয়ন গুহ নামে একটা সার্টিফাইড গুন্ডা আছে, তার অত্যাচারে ওখানে বিজেপির কর্মীদের মেরে ধরে তাদের বাড়ি ঘর ভেঙে তার বাড়ির মহিলাদের সাথে নানা রকমের মানে বাজে ব্যবহার করে এমন অবস্থা করেছে ওখানে বিজেপির ক্ষমতা নেই যে ওদেরকে মারবে। সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ, তারপরেও যেরকম বাচালের মতো কথা বলেন তাতে ওনার কোনো বাজারে গুরুত্ব বলে আর কিছু নেই। আমি যদি সার্টিফাইড গুন্ডা হই, ওই সুকান্ত মজুমদার এবং তার সহকর্মীরা হচ্ছে সবাই হাইব্রিড গুন্ডা। গত কয়েক বছরে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়লেই হাওয়া গরম। সেই কোচবিহারেই এবার গুলিবিদ্ধ তৃণমূল নেতা। নিউজ 18 বাংলা। আর মালদায় ভোট পরবর্তী অশান্তিতে, অর্থাৎ 21-এর ভোট পরবর্তী অশান্তিতে প্রথম সাজা ঘোষণা। ভোট পরবর্তী অশান্তিতে প্রথম সাজা ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ড। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হলো, কি ঘটনা ঘটেছিল এবং এর পরিচয় কি? একদমই, দেখো, ভোট পরবর্তী হিংসার 55টি মামলার দায়িত্বে ছিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে সিবিআই এই মামলা শুরু করেছিল এবং এই মামলায় মালদা আদালতে আজকে প্রথম শাস্তি ঘোষণা হলো। দোষী সাব্যস্ত 2 দিন আগে করা হয়েছিল রফিকুল ইসলাম, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, মালদার মানিকচকে তার বাড়ি। তিনি আগে সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন, পরে শাসক দলের সঙ্গে যুক্ত হন, এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের দাবি ছিল যে তাদের 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয় এবং এই রফিকুল ইসলাম রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ঘটনা ঘটিয়েছিলেন। প্রথমে পুলিশ এই ঘটনা তদন্তে নামে, পুলিশ তাকে গ্রেফতার করে, পরে সিবিআই তদন্তে তাকে আজকে আদালতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ওকে, এটা পক্সো মামলা, তাতে আসামি রফিকুল এলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইভ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারে অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন।